ধেনুর কথা বলছিস? আর বলি শোন, আর বলি শোন কানাই, শ্রীদামের মুখে এই কথা শুনে মা বলছে, শ্রীদাম রে, তুই আর অমনে করে মাতৃনিন্দা করিস না। মাতৃনিন্দা করার অর্থগতি আমি কানে শুনবো না। কেননা মাতৃভাং গুরু তথা পিতা উচ্চ গগনের নপি, মায়ের সমান গুরু নাই ত্রিভুবনে। পিতা উচ্চ গগনের দপি কহে গুণীজনে, দান কার্য ব্রত পুণ্য কর রাশি রাশি। পিতা মাথার চরণ তুল্য নয়নের গয়া কাশি। মায়ের লালতি দেহ জন্ম যাহা হতে, কোটি কল্প কাল ধরি মায়ের ঋণ কে পারে শ্রুধিতে। তাই বলছি শ্রীদাম রে, তুই আর অমনে করে মাতৃনিন্দা করিস না। শ্রীদামের মুখে কথা শুনে শ্রীদাম বলছে, ভাই কানাই রে, তুই যদি না যাবে গোঠেতে, তবে বেনু দে মোর হাতেতে। মোরা বেনু বাজাই ধেনু চড়াইবে কান্তে। শুনে বেনু কর বেনু দিল শ্রীদামের হাতে, কিন্তু বেনু আর বাজে না মা। যে গোবিন্দ অধরামৃত পান করেছে সে আরে বদনে বাজাবে। তা কেমন করে বাজাবে? অনিশুদে বাজিল, অনিশুদে বাজিল, অনিশুদে বাজিল, সুরে সুরে বাজিল না, অনিশুদে বাজিল, সুরে সুরে বাজিল না, অনিশুদে বাজিল, সুরে সুরে বাজিল না। ও মা, অনসুরে বাজছে, তাতে হলো কি? বলে মাঠের ধেনু গৃহে ফিরল, মাঠের ধেনু গৃহে ফিরল, মাঠের ধেনু গৃহে ফিরল, মাঠের ধেনু গৃহে ফিরল। ভুবন পানে নাহি গেল, মাঠের ধেনু গৃহে ফিরল, ভুবন পানে নাহি গেল, মাঠের ধেনু গৃহে ফিরল। ভুবন মানে নাহি গেল। শ্রীদামের বেনু শুনে মাঠের ধেনু সব গৃহে ফিরে আসছে, কেহ আর বনপানে যায় না। তাই শ্রীদাম অপমানিত হয়ে বাঁশিখানি কানাইয়ের হাতে দিয়ে বলছে, না যাবি রে নন্দলাল বিনে করনে রে পাল, না যাবি রে নন্দলাল বিনে করনে রে পাল, না যাবি রে নন্দলাল বিনে করনে রে পাল। নন্দলাল ভিড় করে রে পাল, বেচারা বেতর চরা ধেনু, চরা ধেনু, চরা ধেনু। কে চড়াইবে তোর চড়া ধেনু, চড়া ধেনু, চড়া ধেনু, কে চড়াবে তোর চড়া ধেনু, চড়া ধেনু, তোর চড়া ধেনু কে চড়াবে, চরা ধেনু কে চড়াবে, চড়া ধেনু কে চড়াবে, চরা ধেনু কে চড়াবে, তুই চড়া তোর ধেনু চড়া, চড়া ধেনু কে চড়াবে, তুই চরা তোর ধেনু চড়া, আরে চড়াই চড়াই মিশেছে ভালো, চড়াই ধেনু কে চড়াবে, চড়াই চড়াই মিশেছে ভালো, চড়া ধেনু কে চড়াবে, কে চড়াবে তোর চড়া ধেনু, চড়া ধেনু, চড়া ধেনু। কে চড়াবে তোর চরা ধেনু, চরা ধেনু, চরা ধেনু। শ্রীদাম বলছে, আমরা চড়া ধেনু চড়াতে পারবো না। তোর ওই ধেনু খাইলে খন্দ বলিবে মন্দ, গালি শুনে মরাই মইনু, তোর ধেনুর জন্য আমরা গালাগালি শুনতে পারবো না। তোর ধেনুকে তোরা ভাগ করে নে। শ্রীরাম
বলছে, ও বুঝেছি কানাই, বুঝেছি। কাল গোচারণে গিয়ে বিনোদ খেলায় অভিমান করে মায়ের কোলে বসে আছিস। বল কানাই বল, তুই তো নিজে বলেছিলিস যে বিনোদ খেলা হেরে গিয়ে বংশীবাটির তলায় নামিয়ে দিবি, আর তুই আবার হেরে গিয়ে মায়ের কোলে বসে আছিস আর বলিস ও কাল মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কত কুবল বলেছি মারা মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা। মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা। ওরে গোপালে রে ওরে ওরে গোপালে রে মেরেছি ধরেছি আমার গোপাল রে ওরে গোপাল রে মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা। কাল মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা। ওরে রে হারে রে বলিয়া লাগে রে। ওরে রে হরে রে বলিয়া ডাকে রে ওরে ওরে রে হারে রে বলিয়া লাগে রে। গোপ শিশুর এমন ধারা, গোপ শিশু ওরে রে হরে রে বলিয়া ডাকে রে। ওরে রে হরে রে বলিয়া ডাকে রে গোপশিশু এমন ধারা, গোপশিশু এমন ধারা। আর কাঁধে চড়িব না, আর কাঁধে চড়িব না, আর কাঁধে চড়িব না। আর কাঁধে চড়িব না। কোন করে নাম শাখা, আর কাঁধে চড়িব না। কোন করে নাম শাখা, আর কাঁধে চড়িব না। এমনই ভাবে ভাই কানাইয়ের কাছে শ্রীদাম শ্রুদাম দাম বসুদাম রাখালগণ অনুনয় বিনয় করছে কানাইকে গোঠে নিয়ে যাবার জন্য। আর এদিকে বলরাম গোঠের বেলির অধিক দেখে মদ খাওয়া মাতালের ন্যায় ঢলে ঢলে আসছে। বলরাম ওমা বলরাম কি করছে জানো? বলরাম ঘন ঘন অঙ্গুলি নাড়ছে আর ছায়াও ঠিক ঘন ঘন অঙ্গুলি নাড়বে। ওমা আপনারা বলুন তো, আপনারা এরকম করুন, ঘন ঘন অঙ্গুলি নাড়ুন, দেখবে ছায়াটাও ঠিক ঘন ঘন অঙ্গুলি নাড়বে। আর বলরাম হেঁটে সেটে কোমরে বাঁধছে
আর ছায়াও ঠিক এটে সেটে কোমর বাচ্ছে। বলরাম তাহা দর্শন করে বলছে, ক্রোধে গল্পিত হয়ে বলছে, দেখতে ঠিক আমার মতো না, তুই আবার কোন রাম এলি রে? জানি ভিগু নন্দ বসুরা দশরথা নন্দ শ্রীরাম, আর এনার সাথে ব্রজ মাঝে আমি বলরাম। নিতাই করের পাছানি কানে কক্ষতলে চেপে ধরে বৃন্দাবনের ধুলি সর্বাঙ্গে মাখাচ্ছে। হে ধরণী, তুমি যেন কল্পিত হইও না। এই বলে বলরাম ক্রোধান্বিত হয়ে বলছে, সর্বস্ব লড়াইয়ের পূর্বে তোমাকে একটা কথা বলি, হয় তোমার পরাজয় নইলে আমার পরাজয়। তুমি একবার জনমের মতো ডেকে না, তোমার ঘরে কি আছে তুমি একবার জনমের মতো ডেকে না। বলছে, আমার ঘরে কি আছে জানিস? আমার ঘরে ভাই কানাই আছে, দেখবি ডাকবো। এই পথ মাঝে চক্ষু মুদ্রিত করে করজোড় করে বলছে, ভাই কানাই রে, তোরে দাদা বলে আরে প্রাণে বাঁচবে না। তো দাদা বোধহয় আরে প্রাণে বাঁচবে না, তো দাদার একবার জনমের মধ্যে এসে দেখে যা। বলরাম কাতর কণ্ঠে ডাকছে, আর এদিকে ভক্তাদিন ভগবান শ্রী গোবিন্দ আমার অন্তরের সব জানিতে পেরে মায়ের কোল হইতে উঠে সুদর্শন দিয়ে সূর্যের কিরণকে ঢাকলে। এদিকে বলরাম ধ্যান ভঙ্গ হয়েছে, দেখে তার অঙ্গ ছায়া দেখা যায় না। বলরাম বলছে, ভাই কানাইকে ডাকতে না ডাকতে পালিয়ে গেল। একবার দাঁড়া দেখি রে, দাঁড়া দেখি রে, দাঁড়া দেখি রে, দাঁড়া দেখি রে, লড়াইয়ের সাথ মিটাইব, দাঁড়া দেখি রে, লড়াইয়ের সাথ মিটাইব, দাঁড়া দেখি রে, ডাকতে না ডাকতে পলাই গেলি, দাঁড়া দেখি রে, ডাকতে না ডাকতে পলাই গেলি, দাঁড়া দেখি রে, তারা দেখি রে, তারা দেখি রে। বলরামের এই কথা শুনে মায়ের নিকটে গিয়ে বলছে, মাগো, কাল গোধনে ফিরতে পারি নাই বলে দাদা আমার পিঠে শিঙা বাড়ি দিয়ে মেরেছে। তা শুনে মা বলছে, আসুক আসুক বলরাম আসুক। এই বলে প্রণতি করিয়াময় কহিছে যাদব রায়, প্রণতি করিয়া আমায় কহিছে যাদব রায়, প্রণতি করিয়াময় কহিছে যাদব রায়, প্রণতি করিয়া চাই কহিতে যাদব রায়, কানুরা লইয়া যাব কোঠে মাগো, কানুরে লইয়া যাব কোঠে মাগো, কানুরা লইয়া যাব কোঠে মাগো, কানলি লইয়া যাব কোঠে মাগো, ও মা বলে সাজায়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজাইয়ে দাও মা, ভাই কানাইকে মুখে সাজায়ে দাও মা, ভাই কানাইকে মোদের সাজাইয়ে দাও মা, আর দেখো কত বেলি হলো সাজায়ে দাও মা, দেখো কত বেলি হলো সাজাইয়ে দাও আর মা, দেখো কত বেলি হলো সাজায়ে দাও মা, দেখো কত বেলি হলো আমি হকার আমি দেখো কত
ভালো লাগছে তো? তাহলে আর একটা কি ভজন গান করব? একটা ভজন করি। তাহলে কিন্তু সবাই মিলে কিন্তু একটু উলুধ্বনি করতে হবে। উলুধ্বনি করবেন তো? তাহলে সবাই মিলে বলে রাখাল রাজা ওমা আপনারা একটু উলুধ্বনি করবে না? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি। রাখাল রাজা আচ্ছা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাখাল রাজা ভালো লাগেনি? তাহলে উলুধ্বনি করুন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড কুণ্ড ভাগ্য বলছি যমুনা
বলছে, বলরামের এই কথা শুনে কানাইয়ের কর ধরে নির্জনে নিয়ে বলছে, ভাই কৃষ্ণ রে, আমি না হয় তোকে খেলার ছলে একঘা মেরেছি, তুই তা বলে মায়ের কাছে গিয়ে বলছিস আর কাঁদছিস? তুই ভাবতো সেই ত্রেতা যুগের রাম অবতারের কথা। বলরামের এই কথা শুনে দাদারা দুটি চরণে ধরে কেঁদে কেঁদে বলছে, দাদা গো, তুমি আর অমরে করে পূর্ব স্মৃতি জাগিও না দাদা, আমি আর মায়ের কাছে বলবো না। ওবা, গোবিন্দ সব সহিতে পারে মা, দুটি জিনিস সহিতে পারে না, এক ভক্তের অহংকার, দুই ভক্তের চোখের জল। তাই বলছে, তাই দাদার দুঃখ সহিতে না পেরে বলছে, দাদা গো, আমি গোষ্ঠ গোচারণে যাব দাদা। এই বলে আমি গোষ্ঠ গোচারণে যাব দাদা, এই বলে মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, আমি আর ভাই কানাইকে মারিব না মা, তুমি ভাই কানাইকে সাজিয়ে দাও, আমি গোচারণে নিয়ে যাব। তা শুনে শ্রীদাম বলছে, তা শুনে মা বলছে, শ্রীদাম, তোরা আর বনে গিয়ে কি দেখে থাকিস আমার বলতো? তা শুনে শ্রীদাম কহিছে বাণী, শোনো গো মানন্দ রানী, শ্রীদাম কহিছে বাণী, শোনো গো মানন্দ রানী, শ্রীদাম কহিছে বাণী, শোনো গো মানন্দ রানী, রাম কইছে বাণী, শোনো গো মানন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে মা গো, নীতি নীতি যায় মোরা বনে মা গো, নীতি নীতি যাই মোরা বনে মা গো, নীতি 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 যায় মোরা বনে মা গো। আর কি বলছে? বলে যতে কটা খালো মেলে মাঝি রাখি বনমালী, যতে করা কালো মেলি মাঝে রাখে বনমালী, আর যতে কটা খালো মেলে মাঝি রাখি বনমালী, ভালো মেলি রাধে রাখি আর বনমালী, ধেনু বস্ত্র চড়ায় কাননে মা গো, ধেনু বস্ত্র চড়ায় কাননে মা গো, ধেনু বস্ত্র চড়ায় কাননে মা গো, ধেনু বস্ত্র চড়ায় কাননে মা আর গো, মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা, ভাই কানাইকে মুখে মাঝখানে রাখি মা, ভাই কানাইকে মুখের মাঝখানে রাখি মা, যতে গোড়া ভালো বনে মাঝখানে রাখি মা, মাঝে গোড়া ভালো বনে মাঝখানে রাখি মা, যতে গোড়া ভালো বনে মাঝখানে রাখি মা, যতে গোরা ভালো আরে তেরা বিনা সজনি মতো, যতে গোড়া ভালো বনে তেরা বিনা সজনি মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা। শ্রীদাম বলছে, মা গো, তোমার গোপালকে আমরা মাঝখানে রেখে আমরা মনের আনন্দ গোচারণ করি মা। শ্রীদাম বলছে, মা গো, শ্রীদাম, তোরা আরো বনে গিয়ে আরো কি অপরূপ দেখে থাকিস আমার বল। মা গো, আমাদের ভাই কানাইয়ের মুরলির বাদন শুনে, সেই মুরলির রব শুনে স্বর্গ হইতে একটি পাখা বিস্তার করি, ধীরে ধীরে একটি শ্বেত হংস নামে সে হংসের পরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ে, হংসের উপরে চড়ি, চতুর্মুখ মন্ত্র পড়ি, হংসের পরে চড়ি, চতুর্মুখে
চতুর্মুখে মন্ত্র পড়ে চতুর্মুখে মন্ত্র পড়ে হংসের হয়ে পড়ে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের চারিপাশে পাশে 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 আর কি বলে ওরে বাছাই ওরে কানু আনন্দ চড়াই ধেনু ওরে বাছা ওরে কানু আনন্দে চড়ায় ধেনু ওরে বাছাই ওরে কানু আনন্দ চড়াই ধেনু ওরে বাছা ওরে কানু আনন্দে চড়ায় ধেনু এ কাননে থাকবে পরম সুখে সুখে এ কাননে থাকবে পরম সুখে 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 শ্রীদাম বলছে ভাই কানাই রে মা বলছে আর কি হংসের উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের চারিপাশে শ্রীদামের এই কথা শুনে ভাই কানাই বলছে মা বলছে শ্রীদাম রে ও মা সেই চারমুখ মানুষটাকে সেই চারমুখ মানুষ এসে তোমাদের গোপালের চরণে স্তব করে বলে প্রভু আমার চরণে ছাড়া করো না গো কি আশ্চর্য বিষয় প্রথম বেদ অধ্যায়ন দ্বিতীয় সৃষ্টি সৃজন তৃতীয় শ্রীরামকৃষ্ণ চতুর্থ হুতাশন জলে সেই মানুষটাকে আবার সেই মানুষটা হলো চতুর্মুখ ব্রহ্মা মাগো এই চতুর্মুখ মানুষ মোরা প্রভু দেখি না এই চতুর্মুখ মানুষের কাকুতি মিনতি শুনে ভাই কানাই কি বলে জানো তুমি হরিদাসে হও গো হরিদাসে হও গো হরিদাস হও গো হরিদাসে হও গো নদিয়াতে গিয়ে তুমি হরিদাস হও গো নদিয়াতে গিয়ে তুমি হরিদাস হও গো হরিগুণ গিয়ে বেড়া হরিদাস হও গো হরিগুণ গিয়ে বেড়ায় হরিদাস হও গো হরিগুণ গে বেড়া হরিদাসে হও গো হরিগুণ গিয়ে বেড়ায় হরিদাস হও গো মাগো সেই চারমুখ মানুষ এসে বলছে মাগো তোরা বনে গিয়ে আর কি অপরূপ দেখিস তা শুনে শ্রীরাম বলছে মাগো ওমা এটা গান করি আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা
সহস্র চোখ, এমন মানুষ কভু দেখি না। আমাদের মনে হয় ভাই কানাইকে দেখে স্বাদ মেটে না বলে তার অঙ্গে সহস্র চোখ। সেই মানুষটাকে, সেই মানুষটি হলো দেবরাজ ইন্দ্র। আর বলি শোনো মা, তারে পরে একজন বৃষপৃষ্ঠে আরোহ, তারে পরে একজনের বৃষপৃষ্ঠে আরোহণ, তারে পরে একজন বৃষপৃষ্ঠে আরোহ, তারে পরে একজন বৃষপৃষ্ঠে আরোহণ, তারে পরে একজন বৃষপৃষ্ঠে আরোহ, তারপরে একজন বৃষপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা নমন নিশান, সিংহানবনীয় সাগর, দিয়া সিংহা নমন নিশান। দিয়া সিংহা ডুমুর নিশান। ওমা, আর কি? আর শিরে জটা তিলচন বর্ষয় অঙ্গে বিভূষণ, যে জটা দিলে চড়ে ভসে অঙ্গে বিভীষণ, শিরে জটা তিলচন বর্ষয় অঙ্গে বিভূষণ, যে জটা দিলে সে অঙ্গে বিভীষণ, শিরে জটা তিলচন বর্ষয় অঙ্গে বিভূষণ, যে জটা দিল চোরে হতে অঙ্গে আর বিভীষণ, সদায় জপয়ে নাম নাম গো, সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম গো, সদায় জপয়ে নাম নাম গো, সদায় জপয়ে রাম নাম গো, আর সদায় জপ করে, সদায় নাম জপ আর করি, সদায় জপ করে, সদায় নাম জপ করি, আশা চুকো ডাকিনি রে সদায় নাম জপ করে, ভসে যুগলে আখে নিজে সদায় নাম জপ আরে করি, আশা চুকো ডাকিনি রে সদায় নাম জপ করে, ভসে যুগলে আখে আরে নিজে, বড় শনি দাঁড়ানো, ভসে যুগলে আখে আরে নিজে, বড় শনি দাঁড়ানো, হরে হরে জপ করে জপ করে। সেই যোগে কি করে জানো? কত কাকুতি মিনতি পূজা করে, পূজা করে সত্যি বটে, কিন্তু শ্রাবণের ফুল আর যমুনার জল, তার কানে আছে ধুতুরার ফুল এবং মস্তক হইতে একটি জটা নিয়ে ওম কৃষ্ণায় নমঃ বলে অমনি কুলু কুলু কানে জটা হতে জল আপনিই পড়ে। সেই পতিত মানবী মন্দাকিনী সেই যোগে পূজা করে আর কেঁদে কেঁদে বলে, "এ পাগলে ভোলার আর কিছু না, যা দিয়েছো তাই এনেছি, কৃপা করে গ্রহণ করো।" সেই যোগে কাকুতি মিনতি পূজা করে আরে কেঁদে কেঁদে বলে, সেই যোগে শুনে তোমার কানাই কি বলে জানো? তুমি অদ্বৈত হও গো, অদ্বৈত হও গো, অদ্বৈত হও গো, তবে ইনকারে যাব অদ্বৈত হও গো, তবে ইনকারে যাব অদ্বৈত হও গো। দ্বৈত ভাবে করে অদ্বৈত গো। ওমা, আর কি বলে? তারে বামে এক নারী তুলনা দেবার নারী, তার বামে এক নারী তারে বামে এক নারী তুলনা দেবার নারী, তার বামে এক নারী তুলনা দেবার নারী, রূপে রান্ধ কারণ নাশ করে, নাশ করে, রূপে রান্ধ কারণ নাশ করে, করে রূপে রান্ধ কারণ নাশ করে। রূপের অন্ধকার নাচ করে, রূপের অন্ধকার নাচ করে, রূপের অন্ধকার নাচ করে।
চন্দ্রকান্তি শশী মুখী বলে তারে তিনটি আখি চন্দ্রকান্তি শশী মুখী বলে সবে তিনটি আখি চন্দ্রকান্তি শশী মুখী ভালো সবে তিনটি আখি কোলে কোলে রহে ধরে কোলে কোলে রহে গিরি ধরে। কোলে কোলে রহে গিরি ধরে কোলে কোলে রহে গিরি কোলে কোলে রহে গিরি ধরে আর কোলে কোলে রহে গিরি ধরে হবে। সেই রমণী তোমার গোপালকে কোলে নিয়ে কি বলে জানো মা? গোপাল একবার বা বলে রে গোপাল একবার মা বল রে গোপাল একবার বা বলে রে গোপাল মা বলে রে আমি জগৎ পিতার মা হব গোপাল একবার মা বলে রে জগৎ পিতার মা হব গোপাল একবার মা বল রে আমি জগৎ পিতার মা হব গোপাল একবার মা বলে রে জগৎ পিতার মা হব গোপাল একবার মা বলে রে গোপাল একবার মা বলে রে গোপাল একবার মা বলে রে ওমা সেই রমণী কেমন বলি শোনো দশভুজা সেই নারী সিংহের পরে চুরি বাম করে ধরে কাল চুল সে জন সুর পায় ভুজঙ্গ বিশ্বতা গায় বুকে তার মেরেছে ত্রিশূল দিব্য শঙ্খ 10 হাতে রতনে জড়িত তাতে 3 কোটি সোনার অম্বর কোলে লইয়া গিরিধরে ননি খায় 10 করে কত ননি খায় তার করে গজমুখ একজন মৌসিকিতে আরোহ সিন্দুরে মণ্ডিত তনুখানি সে কি পরের সরান্য ধরিয়াছে ধেনুর বাণ কেবা তার কোচার বলনি তার 2 পদে 2 জন সেবা করে কতক্ষণ বলে এ পদবী না নাহি উপায় শ্রীদামের কথা শুনে মা বলছে শ্রীদাম রে আমার গোপাল সেই রমণীকে মা বলে ডাকে শ্রীদাম বলছে তোমার গোপাল সেই রমণীকে মা বলে না কি বলে জানো তোমার মা বলিব না গো তোমার মা বলিব না গো তোমার মা বলিব না গো তোমার মা বলব না গো তুমি যে মা স্বামীর মেয়ে তোমার মা বলিব না গো তুমি যে মা স্বামীর মেয়ে তোমার বলবো না গো তুমি যে মা স্বামীর মেয়ে তোমার মা বলিব না গো তুমি যে মা স্বামীর মেয়ে তোমার মা বলব মাগো সেই রমণী মাগো সেই রমণী কি বলে জানো গোপাল তুই আমার এখন মা না বলিস কিন্তু তোর সেই দিনে মা বলিতে হবে যেদিন নদিয়াতে গৌড় হয়ে তুই সন্ন্যাস মন্থনে দীক্ষা নিয়ে আমার গৃহে গিয়ে বলিতে হবে বা আমার ভিক্ষা দাও কারণ আমি হব অদ্বৈত স্ত্রী সীতা দেবী সেই দিনে মা বলিতে হবে বলে সেই দিনে মা
বলিতে হবে সেই দিনে মা বলিতে হবে সেই দিনে মা বলিতে হবে সেই দিনে মা বলিতে হবে ওরে কানাই বলি করে সেই দিনে মা বলিতে হবে ওরে কানাই বলি তোরে সেই দিনে মা বলিতে হবে সীতামা ভিক্ষা দাও বলে সেই দিনে মা বলিতে হবে সীতামা ভিক্ষা দাও বলে সেই দিনে মা বলিতে হবে এই বলে অভয় দাইনি মা অভয় দিয়ে বলে শোনো রে জাদু আমার ওরে বাছা কানো আনন্দে চড়া ধেনু একাননে থাকবে পরম সুখে ভাই কানাইয়ের কথা শুনে শ্রীদামের কথা শুনে ভাই কানাই বলছে